আঁচল আশ্রমের উদ্যোগে হরিশ্চন্দ্রপুরে শিশু দিবস উদযাপন। 14ই নভেম্বর অর্থাৎ আজ শিশু দিবস। প্রতি বছরের মতো এবছরও আঁচল আশ্রমের উদ্যোগে শিশু দিবস পালিত হল হরিশ্চন্দ্রপুরের বটতলায়। প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। এছাড়াও এলাকার ইটভাটার প্রায় শতাধিক শিশুদের নিয়ে এই দিবস পালিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ আধিকারিক অজয় সিং, নিত্যানন্দ সাহা, বিশিষ্ট শিক্ষক দীপক মুখোপাধ্যায়, ফিরোজ আলী, বিশিষ্ট সমাজসেবী মঙ্গল উদ্দিন, ওয়েস আলী সহ বিশিষ্টজনেরা। প্রসঙ্গত, 14ই নভেম্বর দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন। 1964 সালের 27শে মে ওই দিনটিকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। তখন থেকে দিনটি ভারতে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এরই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার গোটা দেশের সাথে আঁচল আশ্রমের উদ্যোগে শিশু দিবস উদযাপিত হল হরিশ্চন্দ্রপুরের বটতলায়। শতাধিক শিশুদের হাতে চকলেট, বিস্কিট, পাউরুটি এবং ফল দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিশিষ্ট শিক্ষক দীপক মুখোপাধ্যায় বললেন, আজ পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্ম দিবস, অর্থাৎ এই দিনটি শিশু দিবস হিসেবে পালন করা হয়। তাই আজ আঁচল আশ্রমের পক্ষ থেকে পণ্ডিত জওহরলাল নেহেরুর ছবিতে মাল্যদান করে শিশু দিবস উপলক্ষে বটতলা এলাকায় ইটভাটা শ্রমিকদের বাচ্চাদের চকলেট, বিস্কিট, পাউরুটি এবং ফল সহ অন্যান্য কিছু দেওয়া হয়। গোটা বছরই আঁচল আশ্রমের সদস্যরা নানান সামাজিক কর্মসূচি করে থাকেন। মালদা থেকে আমজাদ আলীর রিপোর্ট, নিউজ বিকল। আমরা আঁচল আশ্রমের পক্ষ থেকে এই যে বটতলা ট্রাফিক পয়েন্ট আছে, এখানে শিশু দিবস পালন করলাম। কাদের নিয়ে এই শিশু দিবস পালন করা হলো? এই যে ইটভাটার কাজ করে কিছু শ্রমিক, তাদেরই যে ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের নিয়ে, অর্থাৎ মোটামুটি শতাধিক বাচ্চা ছিল, তাদের নিয়ে আজকে শিশু দিবস পালিত হলো। কি দেওয়া হলো তাদের? তাদের আমরা পাউরুটি দিলাম, মিষ্টি দিলাম, ফল দিলাম। এটা আমাদের অনুষ্ঠান, আমাদের যে অনুষ্ঠানটা প্রতি বছর হয়, আজকেও প্রতি বছর নেই আমরা অনুষ্ঠানটা পালন কে কে করলাম। ছিল আজকে অতিথি হিসেবে? আজকে আমরা যারা এখানে আছি ছিলামই, তার সঙ্গে সম্মানীয় অতিথি হিসেবে ছিলেন অজয় সিং মহাশয়, পুলিশ আধিকারিক হরিশ্চন্দ্রপুর থানা, তারপরে নিত্যানন্দবাবু ছিলেন, তারপরে সমাজসেবী মৌলুদ্দিন সাহেব ছিলেন। এছাড়াও আপনারা কি কি কাজ করে থাকেন? আঁচল আশ্রমের উদ্যোগে যে শুধু শিশু দিবস পালন হয় তা না, এছাড়া আমাদের অনেক সামাজিক কাজ হয়, দুস্থদের পাশে দাঁড়ায় আমরা। তারপরেও কারো হয়তো বিবাহের কাজে, বিবাহযোগ্য মেয়ে আছে, তার পাশে দাঁড়ায়, আর্থিক সহায়তা করি। তারপরে হয়তো দেখা গেল কারো ঘরে বাসস্থানের একটু প্রয়োজন রয়েছে, আমরা টিন বা পলিথিন বা অন্যান্য সামগ্রী দিয়ে তাকে বাসযোগ্য করে তুলি। কি নাম আপনার? আমার নাম দীপক কুমার উপাধ্যায়, লক্ষণপুর প্রাইমারি স্কুলের শিক্ষক। বিগত কিছুদিন থেকে বাজাজ মোটরসাইকেল কোম্পানি বাজাজ অটো লিমিটেড বাজারের সঙ্গে পাল্লা দিয়ে উন্নত টেকনোলজি, অত্যাধুনিক সুবিধা তথা উন্নত বৈশিষ্ট্যযুক্ত বাজাজ মোটরসাইকেল ঘন ঘন বাজারজাত করছে। উন্নত টেকনোলজি বিশিষ্ট NS400 ডোমিনার 250cc মোটর বাইকগুলো তুলনামূলকভাবে কম দামে বাজারজাত করার পর এবার 125cc বিভাগে অত্যাধুনিক প্রযুক্তি এবং সর্বাধিক সুবিধা তথা বৈশিষ্ট্যযুক্ত N125 বাইকটি তুলনামূলক কম দামে বাজারজাত করল। এরই অঙ্গ হিসেবে 13ই নভেম্বর 2024 বুধবার পাথারকান্দি মুন্ডমালা খেলার মাঠের বিপরীত দিকে থাকা বাজাজ মোটরসাইকেল শোরুম মেসার্স শ্যাম ব্রাদার্স অটোমোবাইলসে একটি ঝকঝকে অনুষ্ঠানের মাধ্যমে বাজাজ N125 মোটরসাইকেলটি বাজারজাত করা হয়। বাইকটি সর্বাধিক বিক্রয়ের জন্য সর্বনিম্ন ডাউন পেমেন্ট, কম সুদের হার, সহজ ফিনান্সের ব্যবস্থার সঙ্গে 5 লিটার ফ্রি পেট্রোল, 2টি ফ্রি হেলমেট সহ নানান সুবিধার ব্যবস্থা রাখা হয়েছে বলে এদিনের অনুষ্ঠানে উপস্থিত শোরুম কর্তৃপক্ষ জানিয়েছেন। ওনারা বলেন যে 125cc বিভাগে সর্বোচ্চ সুবিধা থাকা সত্ত্বেও বাইকটির বাজার মূল্য তুলনামূলক কম ধার্য করা হয়েছে। তাই বিভিন্ন রঙের বাজাজের এই অনুভূত মোটরসাইকেলটির লোভনীয় অফার সহ সহজেই ক্রয় করতে অতি সত্বর পাথারকান্দির বাজাজ মোটরসাইকেল শোরুম শ্যাম ব্রাদার্স অটোমোবাইলসে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়। তাদের যোগাযোগ নাম্বার 9435240369 অথবা 916002077317।